হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রান্না করব সয়াবিন। তো দেখো কীভাবে রান্না করছি। ফার্স্টে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি জলে, কম আঁচ দিয়ে। তার মধ্যে সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। তো এটা রান্না করছে আমার শাশুড়ি, তো আমি বলছি। তো ভালো করে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার ফলে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে এই সয়াবিনটাকে জল দিয়ে ধুয়ে নিলে, তো জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে সুন্দর করে রেখে দেওয়া হলো। এবার কড়াইতে একটু সাদা তেল দিলাম, যে যেরকম চায়। যদি কেউ সাদা তেল দিয়ে না খাবে তো সে সর্ষের তেল দিতে পারে। যার যেরকম ইচ্ছা সে সেই তেলই ব্যবহার করতে পারে। তারপর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে একটু ভাজতে হবে। একটু ভাজলে কি হয় না, ভালো টেস্ট হয় খেতে। এমনি সয়াবিনের থেকেও একটু ভেজে যদি সয়াবিনটা রান্না করা যায় তবে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো ভালো করে একটু ভেজে নিয়ে তারপর কড়াইতে আবার তেল দিতে হবে। তারপর এর মধ্যে না একটু চিনি দিয়ে দেবে কড়াইয়ের তেলের মধ্যে। চিনি দিয়ে দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। একটা লাল লাল কালার ভাব আসে তরকারিটার মধ্যে, যে কোনো তরকারি। তারপর চিনিটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, দেখবে এরকম লাল লাল একটা কালার আসবে। সত্যি বলছি, আমি জানতাম না, আমার শাশুড়ির থেকে শেখা যে এরকম তেলের মধ্যে চিনি দিলে নাকি সুন্দর একটা কালার আসে। তো তোমরাও করে দেখবে, সত্যি বলছি খুব সুন্দর কালার আসে। তো তারপর আস্তে আস্তে একটা একটা করে মশলা দিয়ে দিতে হবে। তো মা ফার্স্টে এর মধ্যে রসুন দিয়ে দিল। তো রসুন দিয়ে ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে। তো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিতে হবে এর মধ্যে। পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে একটু ভাজতে হবে। কম আঁচে ভাজবেন যাতে না মশলাটা পুড়ে যায়। তো ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা মশলা এভাবে একটা একটা করে দিতে হবে। এবারে মা দিচ্ছিল টমেটো। তো টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য টমেটোটা এরপরে দিয়ে দিতে হবে। তো টমেটো দেওয়ার পরে মা এরপরে দিল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেরকমভাবে খাবে, কেউ যদি মনে করে ঝাল বেশি খাবে, তো আমার মা হচ্ছে ঝাল বেশি খায় তাই ঝাল বেশি দিয়েছে। তো তারপর দিল নুন। তো নুন দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিল। আঁচ কিন্তু কমই থাকবে, বাড়িয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো এরকমভাবে খানিকক্ষণ ভাজতে হবে। তারপরে দেওয়া হচ্ছে এর মধ্যে হলুদ। তো যে যেরকম হলুদ খাবে সেই সেরকম দেওয়া হবে। তো হলুদ দেওয়ার পরে এবার আদা বাটা দেওয়া হবে। আদা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। তো আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে আদাটা না পুড়ে যায়। তো ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে জিনিসটাকে ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলে কি হয়, মশলাটা তাহলে লেগে যাবে না আর কি। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে তবেই রান্নার টেস্ট আসে। আর এখানে দেখো মা খুব খুশি। মার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা রান্নার চ্যানেল হবে, মা রান্না করবে। বাড়িতে বলে এরকম কত রান্না করি, একটু চ্যানেল খুলে দাও বৌমা। তাই জন্য এটা করে দেওয়া, তাই জন্য সে রান্না করছে। তারপর দেখো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যে আলু আর সয়াবিনটা ভাজা ছিল ওটা না এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর যে জিরেটা বাটা ছিল ওই জিরে বাটাটাও এখন দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে এটার সাথে এটাকে মাখিয়ে নিতে হবে। যে জল টল ছিল যা ছিল সব দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এরপরে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিতে হবে, না বেশি না কমও দেওয়া যাবে না। ঠিকঠাকভাবে জল দিতে হবে যাতে সব জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আগে থেকেই সেদ্ধ করা ছিল, তবুও পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপর জল দিয়ে দেওয়ার পর এটা ঢেকে দিতে হবে যাতে একটু সেদ্ধ হয়। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে একটা মশলা, সেটা হচ্ছে সবজি মশলা। এই মশলাটা দিলে কি হবে, একটু টেস্ট হয় সয়াবিনের, এটাই। তো এরকমভাবে দিয়ে দিতে পারো। তোমাদের থাকলে দিতেও পারো, না থাকলে নাও দিতে পারো। আমাদের ঘরে ছিল তাই দেওয়া হয়েছে। তো এরকমভাবে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে বেটে রাখা গরম মশলা। বেটে রাখা গরম মশলাতে না টেস্টটা বেশি আসে। প্যাকেটেরটা আছে ঠিকই, কিন্তু একটা হাতে বাটা যে গরম মশলার টেস্টটা বেশি আসে। তো তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার প্যাকেটও দিতে পারো। তো আমাদের এইভাবেই দেওয়া হয়েছে। তারপর ঢেলে নেওয়া হলো। ব্যাস হয়ে গেল খুব তাড়াতাড়ি চটজলদি একটা সয়াবিনের রেসিপি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে, পাশে থাকবে। আজকের মতো টাটা।